যে ফুটবল আমিনুল হককে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বানিয়েছে তার প্রতি আলাদা দরদ থাকবে, এটাই যে স্বাভাবিক। আর তাই হয়তো সব ফেডারেশনের সঙ্গে মতবিনিময় করেও শুধুমাত্র ফুটবলকে আলাদা সময় দিলেন সাবেক অধিনায়ক। শুনেছেন বাফুফের চাওয়া এবং আগামীর পরিকল্পনা। কার্যনির্বাহী কমিটির 14 জন নিয়ে এদিন ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তাবিথ আওয়াল। তাকে শুনিয়েছেন ফুটবল উন্নয়নের প্রধান অন্তরায় ভেন্যু সংকটের কথা। বিভাগীয় পর্যায়ে তো বটেই, প্রতিটি জেলায় আলাদা করে চেয়েছেন একটি করে ফুটবল মাঠ। একই সঙ্গে কক্সবাজারের সেন্টার অফ এক্সিলেন্স নির্মাণে আর্থিক যে জটিলতায় পড়েছে বাফুফে, চেয়েছেন তার সমাধান। খাস জমি থেকে প্রতি জেলায় যদি একটা করে ফুটবল মাঠ দেওয়া যায়, 5-6 বিঘা জমি হলে একটা মাঠ করে ফেলা যায়, এটা উনি পজিটিভলি নিয়েছেন। আমাদের সেন্টার অফ এক্সেলেন্স, যেটা নতুন করে সরকার আমাদেরকে একটা জায়গা দিয়েছেন, সেখানে প্রায় 8 কোটি টাকা দরকার। আমরা ওইটাকে নামমাত্র মূল্যে, প্রতীকী মূল্যে ফেডারেশনকে দেওয়ার জন্য অনুরোধ করেছি। উনি বলেছেন সেটা উনি বিবেচনা করবে এবং যথাযথ মন্ত্রণালয়ের সাথে উনি কথা বলবেন। ড্রিঙ্কো এখন রিয়াল ফ্রুট পাল্প ও নাটা জেলি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। জাতীয় দলের যে ফুটবল খেলোয়াড় এবং মহিলাদের যে ফুটবল খেলোয়াড় আমাদের আছেন জাতীয় দলের, তাদের অনেক সাফল্য, কিন্তু তারা মাসিক কোনো ভাতা পান না। প্রত্যেক জাতীয় দলের ক্যাটাগরি অনুযায়ী মাসিক ভাতা পায়। ঠিক সেই ভাতাটা মন্ত্রী মহোদয় নিজেই উনি উপস্থাপন করেছেন, এটা করা যায় কিনা। দেশের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল, অথচ তার জন্য বরাদ্দ নেই কোনো ফিফা কমপ্লায়েন্স স্টেডিয়াম। হামজাদের দেখতে জাতীয় স্টেডিয়ামে এখন আর জায়গা ধরে না। তাই নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে বাফুফের চাওয়া বেশি ধারণ ক্ষমতার একটি ফুটবল ডেডিকেটেড স্টেডিয়াম। আমরা আবার আসবো ওনার কাছে একদম স্পেসিফিক পয়েন্টস নিয়ে। ডেফিনেটলি এটা আমাদের স্পেসিফিক পয়েন্টের মধ্যে থাকবে এবং আমি ডোন্ট নো, এটা আমার ব্যক্তিগত একটা বিশ্বাস যে বর্তমানে যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আছেন, মাননীয় অর্থমন্ত্রী আছেন এবং মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন এবং আমাদের সম্মানিত সভাপতি আছে, এই 4 জনের চেষ্টায় ডেফিনেটলি আমরা এই টার্মে আমরা বিশ্বাস ফুটবল কমপ্লায়েন্ট ডেডিকেটেড একটা স্টেডিয়ামে কাজ শুরু হবে এবং আমরা দেখবো ইনশাআল্লাহ আগামীতে কোন কোন মাঠ আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ করতে পারি, যেমন কক্সবাজার, ঢাকা স্টেডিয়াম, সিলেট, বিভিন্ন মাঠ, চিটাং, এইগুলোকে ইন্টারন্যাশনাল মাঠ গড়ার জন্য মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন। পাইপলাইন সমৃদ্ধ করতে শুধুমাত্র বয়সভিত্তিক পর্যায়ে একটি ক্যালেন্ডার তৈরি করতে চায় বাফুফে, যেটা বাস্তবায়নে সম্মতি দিয়েছেন আমিনুল হক। এছাড়াও আরও কিছু বিষয় নিয়ে ফেডারেশনের সঙ্গে লম্বা বৈঠকে বসার কথা রয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রীর। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।